বিকেলবেলা ছাদে এসেছি। আজ কিছু গাছের ডাল বসাবো আর কি, চারা তৈরি করব। আর এই করলা গাছটাকে ভাবছি একটা ছোট্ট মতো মাচা টাচা কিছু করে দিতে হবে, প্রচুর লম্বা হয়ে যাচ্ছে করলা গাছটা, রাখার জায়গাও করতে হবে। আর এই যে শশা গাছটা দেখছেন, এই শশা গাছটার নিচের পাতাগুলো সব আমি কেটে ফেলে দেবো, তাহলে যদি শশা হয়। শশার মানে মেল ফুল প্রচুর আসছে, কিন্তু ফিমেল ফুল সেইভাবে আসছে না, সেইভাবে মানে একটাও আসছে না ফিমেল ফুল। তাই ভাবছি শশা গাছটার কিছু পাতা আজকে আমি ছেঁটে দেবো। আর কোন গাছের চারা করব একটু দেখাই। শীতকালের জন্য চারা করব। এটা জানুয়ারি মাসের গিফটের পাওয়া পিয়ারা গাছ, এবং এই পিয়ারা গাছে বেশ কটা পিয়ারাও হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যাই বলবেন, পিয়ারাগুলো একটা টাইমের পর আমার ছাদ বাগানে আর ছিল না। ছাদ বাগানের যারা আসে রাত্রিরে আমার ছাদ বাগান পাহারা দিতে, ইঁদুর, তারা খেয়ে নিয়েছিল। এই যে এইখান থেকে খেয়েছিল, তারপর আমি ওখান থেকে কেটে দিই ডালটা। আবার দেখুন নতুন নতুন শুট বেরিয়েছে এবং আবার ফুল এসেছে, এই যে ফুল আসছে। এবার যখন গাছটায় ফল বেশ বড় হয়ে যাবে, আমি ভাবছি এটাকে নিয়ে আমি নিচের ব্যালকনিতে চলে যাব, যেখানে অত ইঁদুরের উৎপাতটা আমার হয় না। এবার চলুন কোন গাছটা থেকে আমি চারা করব সেটা দেখাবো। চারা আমি অনেক গাছ থেকেই করতে শুরু করে দিয়েছি, বিশেষ করে বোগেনভেলিয়া, চন্দ্রমল্লিকা, তারপরে জবা, এগুলো সব মানে বেশ কিছু গাছের আমি চারা করেছি। আর এই সব গাছের এই যে ডালগুলোতে এই যে কুঁড়ি নেই, এটাই কুঁড়ি আছে, কুঁড়ি নেই, সেই সব ডালগুলো কেটে আমি চারা করব। তবে এই চারাগুলো আমি এখানে করব না, এই চারাগুলো আমার ব্যালকনিতে করব। এবং আজকে যে চারাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই চারাটাও কিন্তু আমি ব্যালকনিতেই রাখবো, যদিও আজকে আমি ছাদে আপনাদের শেয়ার করব কিসের চারা আমি তৈরি করছি। চলুন দেখাই। হচ্ছে এই যে দেখছেন, এই যে লাল, এটা লাল গাঁদা ফুল, গাঁদা ফুল নয়, গাঁদা ফুলের গাছ। এই গাছের চারা করব বেশ কিছু, কারণ এই গাছের চারা আমি অনেক দেরিতে পাই, তাই জন্য এবার ঠিক করেছি এই গাছের চারা আমি একটু আগে থেকে নিজের বাগানের জন্য খানিকটা করব। আজকে প্রথমে আমি ডগাগুলো কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কিরকম পটিং মিক্স আমি তৈরি করেছি এই চারাগুলো বসানোর জন্য। এই যে লাল গাঁদা গাছগুলো থেকে এই যে ডগাগুলো সব কেটে নিয়েছি, এবং ডগাগুলো এই যে বেশ কিছু উপর দিকের পাতা আমি ফেলে দেব, এই দেখুন ফেলে দেব। এই যে ডগাগুলো এই যে এরকম ভাবে সব পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে তবে কিন্তু আমি যে পটিং মিক্সটা করেছি তাতে গাছটা বসাবো। আর কোনো বছর আমি করি না, প্রত্যেক বছর কিনে নিই, কিন্তু এবছর আমি ভাবলাম যে আমি নিজেই একটু চারা করে নিই। এই লাল গাঁদাগুলো ভারী সুন্দর লাগে, ছাদে বাহার মানে বেশি করে দেয় আর কি, খুব সুন্দর দেখতে লাগে ছাদকে মানে কি বলবো, ছাদ অনেক সুন্দর দেখতে লাগে। যাই হোক, এবার পটিং মিক্সটা নিয়ে চলুন আমি একটু কথা বলি কিছু। এই যে পটিং মিক্সটা করেছি, এটায় 75% বালি আছে, আর 25% ভেতর কিছুটা কোকোপিট আর কিছুটা আমার কিচেন কম্পোস্ট আছে। এইভাবে এই পটিং মিক্সটা করেছি। 75% কিন্তু বালি আছে, বলে দিলাম। অনেকেই প্রশ্ন করেন কতটা কি আছে, তাই বলে দিলাম।
আপনারা অনেকেই কিন্তু জানেন যে কিভাবে গাছগুলো বসাতে হয়। এই দেখুন, আমি ডালটাকে কেটে নিয়েছি, বেশ কিছু পাতাও কেটে নিয়েছি, এখান থেকে কোনো পাতা নেই, অনেকটা ডাঁটা বার করে নিয়েছি এবং এর ভেতর এরকমভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন কিভাবে গাছগুলো বসাতে হয়, অনেকেই করেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এবছর করছি আর কি। একটা ডাল নিয়েছি, আমি একটু মোবাইলের আলোটা জ্বেলে নিলাম, আর ডালটাকে আমি এই যে পাতাগুলো, প্রায় পাতাগুলো এই ধার দিয়ে কেটে নিয়েছি, আর এই মাথার পাতাগুলো রেখে দিয়েছি এবং এটাকে একটু তেরছা করে বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এই যে যত ডাল দেখছেন, এই ডালগুলো আমি বসাবো, প্রত্যেকটা ডালেরই ঠিক সেম ভাবে বসাবো এবং তলায় কিন্তু কোনো রুটিং হরমোন দিতে হয় না, এইভাবেই করব। তাহলে আমি লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি কিরকম হলো দেখতে, তারপরে জল দিয়ে দেব। আমি একটু তেরছা করে গাছগুলো বসাচ্ছি, তেরছা করে বসিয়ে দেখবেন প্রত্যেকটা ডাল কিন্তু আপনার সুন্দর লেগে যাবে। আর আমি এত তাড়াতাড়ি কেন বসাচ্ছি, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি বসাচ্ছি এই জন্যে, দুর্গাপুজোর সময় বেশ কিছু ফুলও আমি আশা করি এখান থেকে পেয়ে যাব, তাই এখনই আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি, গাছ মানে ডালগুলো বসিয়ে দিচ্ছি। আমি আশা করব এটা আমি দুর্গাপুজোর সময় ফুলগুলো পেয়ে যাব, গাছ আমার দুর্গাপুজোর সময় বেশ বড় হয়ে যাবে। এবং এর ভেতর যে জলটা দেব সেটা আমার ধরা জল, এই যে জলটা, এই জলটা আছে বৃষ্টির জল, এই বৃষ্টির জলটাকেই এখানে আমি ব্যবহার করব। এই বৃষ্টির জলটাই এখানে আমি ব্যবহার করছি, কারণ আমরা সবাই জানি বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব ভালো। তাহলে আমার গাঁদা গাছ এখন আমি লাগিয়ে ফেললাম, আপনারাও লাগাতে পারেন, যদি আপনাদের কাছে গাঁদার কাটিং জোগাড় করতে পারেন তাহলে লাগিয়ে ফেলতে পারেন। আজকে কিন্তু ভালো অন্ধকারে আমি ভিডিওটা করছি, আর আমি সাধারণত গাছ বসাই কিংবা চারা তৈরি করি একটু সন্ধেবেলায়, তাই জন্যই সন্ধেবেলায় ভিডিওটাও হচ্ছে, আমার গাছ বসানো হচ্ছে। এই যে গাছটা, এই গাছটা থেকেই আমি কেটে নিয়েছি। এই যে নিচের যে অংশগুলো, এই নিচের অংশগুলো এখানেও আছে, দেখুন নিচের অংশগুলোই সব কেটেছি, এই যে দেখুন এখান থেকে কেটেছি, এই যে এই নিচের অংশগুলো দিয়ে কেটেছি। আরো যদি তৈরি করি তখন ওই ওপরের অংশ থেকে কেটে আবার তৈরি করব। আর গাছ তৈরি করে যখন নতুন চারা তৈরি হয়ে যায় দারুণ আনন্দ লাগে, আমার যেমন লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে।